Hi friends, welcome to my digital diary. তো আগের দুটো ভিডিওতে আমরা অলরেডি দেখে নিয়েছি পাইথন কি মিন্স বেসিক ইন্ট্রোডাকশন অফ পাইথন আর হিস্ট্রি অফ পাইথন, রাইট? তো আজকের ভিডিওতে আমরা দেখবো পাইথন বেস ইন্টারপ্রেটার আমরা কিভাবে ইনস্টল করতে পারি। আই হোপ তোমরা অলরেডি জানো যে পাইথন হলো একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, রাইট? তো আজকে এই ভিডিওতে আমরা পাইথন বেস ইন্টারপ্রেটারকে ইনস্টল করা শিখবো অ্যান্ড তার পাশাপাশি আইডি ইনস্টল করা শিখবো। এবার অনেকের হয়তো কোয়েশ্চেন আসতে পারে আইডি কি? আইডি মিন্স ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটা ডেভেলপারদের হেল্প করে ডিফারেন্ট ডেভেলপমেন্ট টুলস প্রোভাইড করে একই ইন্টারফেসের মধ্যে। এছাড়াও অটো কমপ্লিশন, মানে ধরো আমরা একটা কোড লিখছি প্রিন্ট এফ, রাইট? আমি প্রিন্ট এফ লিখলাম, দেন যখন আমি একটা প্যারেন্থেসিস দিলাম ট্যাব দিতেই কি হয় বাকিটা কমপ্লিট করে নেয়। দেন আমরা বলতে পারি যে সাজেশন, রাইট? যেমন ধরো জাভা ক্ষেত্রে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন আমরা সবাই জানি, রাইট? তো সিস্টেম যখনই আমি এস লিখছি না, এখানে এস রিলেটেড যা যা আছে আমাকে সাজেস্ট করবে। দেন সিস্টেম যখন লিখলাম দেন ডট দিতেই এটা আমার আদার যে সিস্টেমের সাথে রিলেটেড কিওয়ার্ডস গুলো দেন এগুলো আমার সাজেস্ট করে। তো এইভাবে বিভিন্ন কিওয়ার্ডস, বিভিন্ন ফাংশন, বিভিন্ন অবজেক্টস যেগুলো প্রি ডিফাইন্ড ইনবিল্ড লাইব্রেরিতে অলরেডি স্টোর আছে, তো সেগুলো সাজেস্ট করে, যা ডেভেলপারদের খুব হেল্প করে ইজিলি কোড লেখার জন্য, রাইট? অ্যান্ড নেক্সট যদি আমরা বলি যে এছাড়া আর কি, এছাড়া কোড হাইলাইট করতে হেল্প করে। মিনস ধরো কোডের ডিফারেন্ট পার্ট, ধরো প্রিন্ট এফ বা এই ধরনের যেগুলো ইনবিল্ড ফাংশনস গুলো রয়েছে সেগুলোকে আলাদা কালারে হাইলাইট করছে। দেন ধরো এইচটিএমএল এ যেমন ধরো আমরা অ্যাট্রিবিউটস লিখি, সেগুলোকে আলাদা কালার হাইলাইট করে অ্যান্ড ধরো তার ভ্যালুগুলো আলাদা কালারে হাইলাইট করছে। তার ফলে কি হচ্ছে, কোড রিডেবিলিটি অনেক বাড়ে। তো এইভাবে আইডি ডিফারেন্ট ফিচার্স প্রোভাইড করে আমাদের অনেক ইজিলি কোড লিখতে হেল্প করে। তো আমরা যত ইউজ করবো আরো বেশি আমরা বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আর দেরি না করে চলো আমরা দেখিনি কিভাবে আমরা পাইথন বেস ইন্টারপ্রেটারকে ইনস্টল করব। তার জন্য আমরা গুগলে চলে যাবো, গুগলে গিয়ে টাইপ করব ডাউনলোড পাইথন। এন্টার দিলেই আমাদের কাছে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তার মধ্যে আমরা ফার্স্ট চেক python.org এই ওয়েবসাইটে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা দেখতেই পাচ্ছ লেটেস্ট যে ভার্সনটা আছে উইন্ডোজ এর জন্য। তোমরা যদি ম্যাক ইউজ করো, ম্যাক লিনাক্স, তোমরা যে অপারেটিং সিস্টেম ইউজ করছো সেই অনুযায়ী তোমরা ডাউনলোড করবে। তো আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছি। তো এখানে দেখতে পারো যে আরো আদার ভার্সনস গুলো যেগুলো রয়েছে, রিলিজ হয়েছে, সেগুলো কবে কোনটা রিলিজ হয়েছে এখানে দেওয়া আছে অ্যান্ড ডাউনলোডস এর অপশন আছে, রাইট? তো তোমরা অ্যাকর্ডিংলি ডাউনলোড করতে পারো। অ্যান্ড লেটেস্ট ভার্সনের জন্য একদম টপে যে অপশনটা রয়েছে বাটনটা ক্লিক করতে হবে আমাদের। তো আমরা এখানে সিম্পলি ক্লিক করবো ডাউনলোড পাইথন 3.11.0, যেটা লেটেস্ট ভার্সন। ক্লিক করলেই দেখো এখানে আমার ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে। তো আমরা ওয়েট করবো কিছুক্ষণ, এটা ইজিলি ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, কিছু সেকেন্ডের মধ্যে। তো আমি এখানে স্কিপ করছি। আফটার ডাউনলোড আমরা আগে কন্টিনিউ করবো। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ পাইথন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এটা ইনস্টল করব, রাইট? তো ডাবল ক্লিক করবো এর ওপর অ্যান্ড সিম্পলি তোমরা দুটো অপশন পাবে, একটা হচ্ছে ইনস্টল নাও, যেটা ক্লিক করলে সিম্পলি ইনস্টল হয়ে যাবে। এই যে লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ এই লোকেশনে পাইথন ইনস্টল হবে। বাট তোমরা যদি চাও যে লোকেশন চেঞ্জ করতে ব্রাউজ করে বা আদার ফিচার্স তোমরা অ্যাকর্ডিংলি তোমাদের নিজেদের অ্যাকর্ডিংলি কাস্টমাইজড অপশন থেকে ইনস্টল করবে, তো তোমরা কাস্টমাইজ ইনস্টলেশনে ক্লিক করতে পারো। ওকে, বাট তার আগে তোমরা যেটা চেক করতে একদমই ভুলবে না সেটা হলো @python.exe to path। তো তোমরা যদি আগে কোনো ইন্টারপ্রেটার বা আদার সফটওয়্যার ইনস্টল করে থাকো জাভা অ্যান্ড অল, তো তোমরা অলরেডি জানো যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে আমাদের কি করতে হয়, পাথটা চেনাতে হয়, রাইট? তো ওখানে সিস্টেমকে আলাদা করে আমাদের পাথটা অ্যাড করতে হয় এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে গিয়ে। সো যদি আমরা এখান থেকে অ্যাড করে দিই তাহলে আমাদের কিন্তু আর সেটা করতে হবে না। আদারওয়াইজ যদি তোমরা এখানে না করো দেন তোমাদের আলাদা করে গিয়ে করতে হবে। সো ডেফিনেটলি এটা চেক করতে ভুলো না। আমি অন্য কোনো ইনস্টলেশনের ক্ষেত্রে তোমাদের ডেফিনেটলি দেখিয়ে দেবো যে কিভাবে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে গিয়ে আমরা ম্যানুয়ালি পাথ সেট করতে পারি, রাইট? সো এখানে তোমরা চেক করে নেবে। নেক্সট আমরা কাস্টমাইজ ইনস্টলেশনে ক্লিক করছি। কাস্টমাইজ ইনস্টলেশনে ক্লিক করার পর তোমরা দেখে নেবে এগুলো সব চেকড আছে কিনা। দেন তোমরা সিম্পলি নেক্সটে ক্লিক করবে। নেক্সট ক্লিক করার পর এখানে আমরা ইনস্টল পাইথন 3.11, যেটা একটা লেটেস্ট ভার্সন এখনকার, তো সেটা ফর অল ইউজার আমরা ইনস্টল করবো। ওকে, নেক্সট দেখে নিও এগুলো চেক আছে কিনা। অ্যান্ড তোমরা সিম্পলি ব্রাউজ করে তোমরা লোকেশন চেঞ্জও করতে পারো। যদি তোমরা এই লোকেশনে ইনস্টল করতে চাও তাহলে এই লোকেশনে ইনস্টল করতে পারো। আমি ব্রাউজ করছি, ব্রাউজ করে আমি ডেফিনেটলি আলাদা লোকেশনে আমি ইনস্টল করতে চাইছি। তো আমি চলে যাব মাই কম্পিউটারে।
মাই কম্পিউটার মধ্যে আমি সি ড্রাইভের মধ্যে ইনস্টল করব, একটা নিউ ফোল্ডার বানাবো আমি এখানে, সেটা পাইথন নাম দেব। আর এর মধ্যেই আমি আমার পাইথনের বেস ইন্টারপ্রেটারকে ইনস্টল করতে চাই, রাইট? অ্যান্ড দেন আমি ওকে করলাম। তো এইভাবে তোমরা ব্রাউজ করে লোকেশন চেঞ্জ করে নিতে পারো, দেন সিম্পলি ইনস্টল। অ্যান্ড এটা কিছুক্ষণ টাইম লাগবে ইনস্টলেশনের জন্য, তো ততক্ষণ আমরা ওয়েট করে নিই। অ্যান্ড দেন আমরা চেক করে নেবো আমাদের ইনস্টলেশন সাকসেসফুল হলো কিনা, রাইট? আমি এই পার্টটা স্কিপ করছি। ইনস্টলেশন কমপ্লিট হলে দেন আমরা আগে স্টার্ট করব। তো দেখো আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সেটআপ ওয়াজ সাকসেসফুল দেখাচ্ছে। অ্যান্ড দেন সিম্পলি আমরা এখানে ক্লোজ করে দেবো। তো আমরা পাইথন প্রপারলি ইনস্টল করে নিলাম, রাইট? এবার আমরা চেক করবো পাইথন ইনস্টলেশন প্রপার হলো কিনা। তার জন্য আমরা সিম্পলি কমান্ড প্রম্পট ওপেন করে নেব, সিএমডি। তো এখানে আমরা সিম্পলি টাইপ করব পাইথন, দেন স্পেস, দেন হাইফেন হাইফেন ভার্সন, দিয়ে এন্টার। তো আমাদের এখানে শো করে দিচ্ছে পাইথন 3.11.0, মানে এই ভার্সনটা আমরা ইনস্টল করেছি আমাদের মেশিনে, রাইট? নেক্সট আমরা দেখবো যে কিছু ইনস্ট্রাকশন আমরা এখানে পাইথনের থ্রু এক্সিকিউট করতে পারছি কিনা। তো তার জন্য আমরা সিম্পলি টাইপ করব পাইথন অ্যান্ড দেন এন্টার, রাইট? নাও এটা আমাদের জন্য রেডি। তো এখানে আমরা ধরো করতে চাই 5 মাল্টিপ্লাইড বাই 10, রাইট? অ্যান্ড এন্টার। দেখো, রাইট, নেক্সট আমি ধরো করতে চাইছি 5 ডিভাইডেড বাই 5, এন্টার। 1.0, রাইট? তো এগুলো অ্যারিথমেটিক অপারেশনস, আমরা পরেও এগুলো ডিসকাস করব। সো বুঝতেই পারছো এখন পাইথন বেস ইন্টারপ্রেটার রেডি, এটা লাইন বাই লাইন এক্সিকিউট করছে আমাদের জন্য ইনস্ট্রাকশনসকে, অ্যান্ড তার রেজাল্ট বা আউটপুট আমাদের শো করছে। তো সিম্পলি আমরা এবার এক্সিট করে যাব, সিম্পলি টাইপ করবো এক্সিট অ্যান্ড এন্টার, রাইট? এবার আমরা আরো একটা জিনিস চেক করে নেবো প্রপারলি ইনস্টল হয়েছে কিনা, সেটা হলো পিপ। পিপ লিখে তোমরা সিম্পলি এন্টার দেবে। তো সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এইভাবে এরকম কিছু তোমাদের রেজাল্ট শো করবে। পিপ কি অ্যাকচুয়ালি? পিপ হলো পাইথন প্যাকেজ ইনস্টলার, যেটা সমস্ত প্যাকেজেস ইনস্টলেশন আমাদের হেল্প করে। প্যাকেজেস কি, ইনবিল্ট মডিউল কি, যেগুলো আমরা ইনবিল্ট ফাংশনস, ইনবিল্ট মডিউল যেগুলো আমরা ইউজ করে ইজিলি কোড ইমপ্লিমেন্ট করতে পারি, যে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। তো সেগুলো আমরা আগে ডিসকাস করব, রাইট? তো আপাতত আমরা প্রপারলি ইনস্টলেশন হয়ে গেছে আমাদের, তো আমরা সিম্পলি এটা ক্লোজ করে দেবো। সো নাও আমরা নেক্সট ইনস্টল করব আইডি। তার জন্য গুগলে লিখে সিম্পলি আমাদের গুগলে টাইপ করতে হবে PyCharm। ওকে, তোমরা যে কোনো আইডি ইনস্টল করতে পারো, PyCharm, PyScript, VS Code, রাইট? যে কোনো আইডি ইউজ করতে পারি আমরা, বাট এখানে আমি PyCharm ডাউনলোড করছি। তো আমরা সিম্পলি লিখবো PyCharm, অ্যান্ড এখানে তোমরা ফার্স্টেই পেয়ে গেছো jetbrains.com। তো এখান থেকে সিম্পলি তোমরা ডাউনলোড করে নেবে, এই লিঙ্কে ক্লিক করবে। তো এখানে আমরা দুটো ভার্সন পেয়ে যাবো, একটা হচ্ছে প্রফেশনাল ভার্সন আর একটা হচ্ছে কমিউনিটি। তো আমরা ডেফিনেটলি প্রফেশনালটা ইনস্টল করবো না, ডাউনলোড করবো না, কারণ এখানে দেখতেই পাচ্ছ 30 ডে ট্রায়াল পিরিয়ড রয়েছে। তো আমরা সিম্পলি কমিউনিটি ভার্সনে ক্লিক করবো ডাউনলোড অপশনে, অ্যান্ড এটা আমাদের জন্য PyCharm আইডি ডাউনলোড করে দেবে, রাইট? সো দেখতেই পাচ্ছ এখানে ডাউনলোড অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো ডাউনলোডে কিছুক্ষণ টাইম লাগবে, আমি এই পোর্শনটা স্কিপ করছি। আফটার ডাউনলোড আমরা কিভাবে ইনস্টল করবো ডেফিনেটলি আমরা দেখে নেব। তো তোমরা দেখেই পাচ্ছ অলরেডি আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। সিম্পলি আমরা এই ফাইলটাকে ওপেন করে নেবো, সিম্পলি নেক্সট। অ্যান্ড এখানে তোমরা ব্রাউজ করে লোকেশন চেঞ্জ করতেও পারো, আমি আপাতত করছি না, অ্যান্ড সিম্পলি নেক্সট করে দিলাম। নাও এখানে তোমাদের দেখতে হবে যে তোমরা যদি ডেস্কটপ শর্টকাট ক্রিয়েট করতে চাও, রাইট? তো এখানে ডেফিনেটলি তোমরা চেক করে নিও। অ্যান্ড নাও নেক্সট তোমরা যদি এটা অ্যাড ওপেন ফোল্ডার অ্যাজ প্রজেক্ট, তো এই অপশনটা যদি তোমরা কনটেক্সট মেনুতে দেখতে চাও, মিনস যখন রাইট ক্লিক করি আমরা তখন এই অপশনটা দেয়, রাইট? তো সেই অপশনটা যদি তোমরা চাও তো এখানে ডেফিনেটলি তোমরা চেক করতে পারো। নেক্সট ক্রিয়েট অ্যাসোসিয়েশন ডট পিওয়াই। আমরা জানি যে পাইথন প্রোগ্রাম যখন আমরা পাইথন ফাইল সেভ করি তখন কিন্তু সেটার এক্সটেনশন কি হয়, ডট পিওয়াই, রাইট? তো এটা তোমরা চেক করে নিও। নেক্সট এখানে তোমরা এটা করতে পারো, নাও করতে পারো, অ্যাড বিন ফোল্ডার টু পাথ। তো এটা তোমরা চেক করতে পারো, না চেক করতে পারো, আপাতত আমি করছি না, রাইট? তো এগুলো তোমরা চেক করে নিও, সিম্পলি নেক্সটে ক্লিক করো। ওকে, সিম্পলি ইনস্টলে ক্লিক করো, অ্যান্ড এটা ইনস্টল হচ্ছে, রাইট? তো এটা ইট উইল টেক সাম টাইম ফর ইনস্টলেশন। তো আমি এই পার্টটা স্কিপ করছি আগেন, অ্যান্ড আফটার ইনস্টলেশন দেন আমরা আগেন কন্টিনিউ করব।
ওকে, সো ইনস্টল হয়ে গেছে, রাইট? তো তোমরা যদি রান করাতে চাও ডেফিনেটলি রান পাইচার্ম কমিউনিটি এডিশন এটাতে ক্লিক করো অ্যান্ড ফিনিশ ইট। সো আফটার ক্লিকিং এখন পাইচার্ম আমাদের জন্য স্টার্ট হবে, রাইট? সো দেখতেই পাচ্ছ তোমরা। দেন এখানে আমাদের এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করতে হবে। সো ডেফিনেটলি তোমরা পড়ে এটা চেক করে দিও অ্যান্ড কন্টিনিউ, রাইট? তো এবার তো এটা ইট ডিপেন্ডস অন ইউ, তোমরা সেন্ড করতে চাও না, সো ডোন্ট সেন্ড অর সেন্ড, এটা তোমাদের অ্যাকর্ডিংলি তোমরা ক্লিক করে নিও, রাইট? নাও পাইচার্ম ইজ স্টার্টিং। সো এটা স্টার্ট হয়ে গেছে। তো আমরা ফার্স্ট টাইম প্রজেক্ট ক্রিয়েট করবো, তো আমাদের ক্লিক করতে হবে সিম্পলি নিউ প্রজেক্টে। সো নিউ প্রজেক্ট ক্রিয়েট করার পর এখানে আমাদের লোকেশনটা তো শো করছে কোথায় আমাদের পাইথন প্রজেক্টটা সেভ হবে। নেক্সট এখানে আমরা আমাদের প্রজেক্ট নেমটা চেঞ্জ করে দিতে পারি। সো ধরো আমি ফার্স্ট প্রজেক্ট দিতে চাই, ঠিক আছে? তো নেক্সট যেটা দেখো, নেক্সট রয়েছে নিউ এনভায়রনমেন্ট ইউজিং ভার্চুয়াল এটা ইউজ করা আছে, রাইট? তো এটাকে তোমাদের কিন্তু এই অপশনটাকে চেক করতে হবে, রাইট? প্রিভিয়াসলি কনফিগার্ড ইন্টারপ্রেটার নট ভার্চুয়াল, ওকে? সো এখান থেকে তোমরা ডেফিনেটলি এটা চেক করবে অ্যান্ড এখানে ইন্টারপ্রেটারে তোমরা সিম্পলি ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করো যদি তোমাদের কিছু শো করছে না, যেমন এখানে দেখো আমার শো করছে না, রাইট? তো সিম্পলি এখানে অ্যাড ইন্টারপ্রেটারে ক্লিক করবো আমরা। অ্যাড ইন্টারপ্রেটারে ক্লিক করে যেখানে আমাদের পাইথন রয়েছে সেটা কিন্তু আমরা এখানে শো করে দেবো, রাইট? তো এখানে আমাদের এক্সিস্টিং এ করতে হবে। এক্সিস্টিং এ করার পর তো সিম্পলি আমরা কি করব, এই থ্রি ডটে ক্লিক করব অ্যান্ড আমরা যেখানে পাইথন বেস ইন্টারপ্রেটারটা ইনস্টল করেছিলাম সেই লোকেশনটা আমাদের চিনিয়ে দিতে হবে। তো আমরা কোথায় করেছিলাম, সি এর আন্ডারে পাইথনে করেছিলাম, রাইট? পাইথনে ডাবল ক্লিক করো অ্যান্ড এখান থেকে আমাদের ইএক্সি ফাইলটাকে কিন্তু আইডেন্টিফাই করাতে হবে। সো পাইথন ডট ইএক্সি এখানে দেখতেই পাচ্ছ, রাইট? তো এইটা তোমাদের আইডেন্টিফাই করিয়ে দিতে হবে অ্যান্ড ওকেতে সিম্পলি ক্লিক করো। দেখতেই পাচ্ছ এখানে python.exe আইডেন্টিফাই হয়ে গেছে। নাও ওকে ক্লিক করবো আমরা, রাইট? সো এখন দেখো এটা অটোমেটিক্যালি ইন্টারপ্রেটারে অ্যাড হয়ে গেছে। নাও 3.11 ভার্সন আমরা ইনস্টল করেছি। সো নাও সিম্পলি ক্রিয়েটে ক্লিক করো। সো দেখো এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে main.py, এটা ফার্স্ট ইনবিল্ট একটা পাইথন ফাইল ক্রিয়েটেড থাকে যেটা ক্রিয়েট করা রয়েছে। তো আমরা এখানে এটাকে ক্লোজ করে দেবো। সিম্পলি আমরা নিউ প্রজেক্ট আমাদের ওন চয়েসে ক্রিয়েট করবো। সিম্পলি আমরা এর উপর রাইট ক্লিক করবো অ্যান্ড নিউতে যাবো অ্যান্ড ফাইল, ওকে? অ্যান্ড এখানে আমাদের ফাইল নেম দিতে হবে, তো আমি দিয়ে দিলাম ফার্স্ট ওকে? ফার্স্ট প্রোগ্রাম আমাদের। অ্যান্ড অবশ্যই আমাদের কিন্তু পাইথন ফাইলটা .py দিয়ে সেভ করতে হবে। পাইথনের এক্সটেনশন হলো .py, রাইট? সো আমরা ওপেন করে নিয়েছি। নাও আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম লিখতে যাচ্ছি পাইথনে। আমি যেমন তোমাদের বলেছিলাম যে পাইথন ভেরি ইজি টু লার্ন একটা অ্যান্ড ইজি টু কোড, রাইট? ফিউয়ার কোড আমরা অনেক বেশি পারফর্ম করতে পারি। সো সিম্পলি আমি তোমাদের বলেছিলাম প্রিন্ট করার জন্য নো হেডার ফাইল, কোনো হেডার ফাইল নিডেড নয়, কোনো সেমিকোলন অ্যান্ড মেইন ফাংশন কিছু দরকার হয় না। সিম্পলি আমাদের কি লিখতে হবে, প্রিন্ট, রাইট? প্রিন্ট করার জন্য প্রিন্ট, দেন আমরা সিম্পলি প্যারেন্থেসিসের মধ্যে দেখো অটো কমপ্লিশন, এটাই আমি তোমাদের বলছিলাম আইডি ইউজ করা, রাইট? দেখো আমি প্যারেন্থেসিস দিতেই এটা অটোমেটিক কমপ্লিট করে নিল কিন্তু। নেক্সট আমরা কি করব, আমি ডাবল কোটের মধ্যে লিখছি, দেখো দুটো ডাবল কোট অলরেডি নিয়ে নিয়েছে। সিঙ্গেল কোটেও তোমরা লিখতে পারো, এগুলো আমরা ডিসকাস করবো। সো আমি ফার্স্ট লিখছি আমাদের ফার্স্ট প্রোগ্রাম যেটা আমি প্রিন্ট করাতে চাই মেসেজ, সেটা হচ্ছে ওয়েলকাম to my digital diary, ওকে? সো এটা আমি প্রিন্ট করাতে চাই। নাও সিম্পলি কোনো সেমিকোলনের প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই। সিম্পলি আমরা ফাইলটা সেভ করে নেবো অ্যান্ড এটা রান করাবো। রান করার দুটো অপশন রয়েছে, তোমরা এখান থেকে রান করতে পারো। সিম্পলি তার আগে চুজ করে নেবে কোন ফাইলটা তোমরা রান করছো। দেখো এটা মেইন সিলেক্ট করা আছে, আমরা তো মেইনটাকে রান করাচ্ছি না, আমরা কারেন্ট ফাইল রান করাচ্ছি। সিম্পলি কারেন্ট ফাইল চুজ করবে অ্যান্ড রানে ক্লিক করবে। তো সিম্পলি দেখো এখানে আমাদের মেসেজ কিন্তু প্রিন্ট হয়ে গেছে, রাইট? তো কংগ্রাচুলেশন সবাইকে, আমরা পাইথনের ফার্স্ট প্রোগ্রাম রান করিয়ে নিয়েছি, রাইট? অ্যান্ড আনাদার ওয়ে কি রান করানো, সেটা হচ্ছে রাইট ক্লিক করবে অ্যান্ড দেন রান ফার্স্ট ডট মানে ফার্স্ট প্রোগ্রাম, রাইট? মানে তোমাদের ফাইল নেম শো করবে, দেখো, রাইট?
সো এইভাবে আমরা কিন্তু খুব ইজিলি পাইথন প্রোগ্রাম রান করাতে পারি। তো আফটার ইনস্টলেশন এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম ছিল। সো কংগ্রাচুলেশনস अगेन টু অল অফ ইউ। সো নেক্সট ভিডিওতে আমরা নিউ প্রিন্ট ফাংশন সম্বন্ধে ডিটেইলে ডিসকাস করব, রাইট? তো দ্যাটস অল ফর দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, keep learning, keep exploring and keep practicing. Thank you. Bye bye.